বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, একটা কথা বলবো, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, তো সেই সিনেমাটা হয়তো 2025-এর সব থেকে মাস অ্যাওয়ার্ডেড এবং সব থেকে বেশি ওয়েট করানো সিনেমা হতে পারে। সিনেমাটার নাম হচ্ছে রঘু ডাকাত, এবং সেই ছবিটার সাথে রক্তবীজ 2 এই ছবিটার ক্লাস হতে চলেছে। সেটা নিয়ে আমরা আলোচনাও করেছি ভবিষ্যতে, এবং ভবিষ্যতে হয়তো করবো, আরও বেশি আলোচনা হয়তো সিনেমাটা নিয়ে করবো যখন আসবে সব কিছু। তো রঘু ডাকাত সিনেমার একটা নতুন মোশন পোস্টার এসেছে। সেখানে আমরা দেবকে দেখতে পাচ্ছি পেছনে উঠার হাতে দাঁড়িয়ে রয়েছে, এবং তার পেছনে করে তীর ধনুকের মতো খুব ঝুলে উঠেছে, এবং তার একটা লম্বা লম্বা চুল, এবং একটা অন্যরকম ভাইব লাগছে। দেবকে ঠিকঠাক চেনা যাচ্ছে না। তো সত্যি কথা বলতে পোস্টারটা আমার কাছে এক কথায় বলতে গেলে ব্যাপক লেগেছে। আমার কিন্তু পোস্টারটা জাস্ট অসাধারণ লেগেছে। এবার বিষয়টা হচ্ছে রঘু ডাকাত ছবিটা নিয়ে শুধু যে আমি এক্সাইটেড আছি বা যারা বাংলা সিনেমা দেখছি তারা এক্সাইটেড না নয়। রঘু ডাকাত এমন একটা সিনেমার গল্প বলে, সেখানে আমাদের পুরোনো দিনের যে ধরুন ঠাকুমা দাদু বা এদের ওদের কাছ থেকে আমরা বিভিন্ন রকমের ডাকাতের কাহিনী শুনতাম, যে এরকমভাবে দলবল নিয়ে ডাকাতগুলো আসতো, এরকমভাবে লুটপাট করতো, তো এই করতো তাই করতো। সেই জিনিসটা আমাদের কিন্তু ছোটোবেলার মধ্যে কিন্তু একটা রয়েছে, আমাদের মাথার মধ্যে কিন্তু ঘোরপাক খায়। আর রঘু ডাকাত, ডাকাত বলতে অ্যাকচুয়ালি কী জিনিস, ডাকাতরা শুনেছি নাকি কালী ঠাকুরকে বিশাল মানে, কালী পুজো বিশাল করে, এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় ছোটোবেলা থেকেই ঘুরছে। তো যদি আমরা ভালো করে দেখেন যে আসলে ডাকাত যে ক্যারেক্টারটা হয় তারা কিন্তু প্রচণ্ড বেশি ভয়ানক হয়, এবং তারা কিন্তু প্রকৃত কিন্তু মা কালীর আরাধনা করে। তারা কিন্তু আরাধনা না করে তারা কিন্তু বেরোয় না, এবং তাদের মেন যে রং লাল রং তারা কিন্তু সব থেকে বেশি পছন্দ। তিলক দেখবেন, ফুল গোজা দেখবেন, বা যে কোনো জিনিস দেখবেন, তারা কিন্তু লাল জিনিসটাকে বহুত বেশি পছন্দ করে। তো এখানে পোস্টারটা এক কথায় বলতে গেলে ভালো হয়েছে, খুবই ভালো পোস্টার হয়েছে। এবার দেখুন সিনেমাটাতে এর যা কাস্টিং শুনেছি সেটাও কিন্তু খুব ভালো। এবার দেখা যাক ছবিটাকে কিভাবে বানানো হয়। তো SBF আছে, আশা করছি ছবিটা নিয়ে বাজেটের কোনো ইস্যু হবে না। তবে এবার দেখা যাক ছবিটা কেমন হয়, এবং ছবিটা মানুষজন দেখে কিনা। আশা করছি ছবিটা কিন্তু মানুষজন দেখবে, এবং এটা ভুললে চলবে না যে সেই সময় কিন্তু দুর্গাপুজোয় রক্তবীজ পার্ট 2 এটারও কিন্তু আসতে চলেছে, এবং এই ছবিটার কিন্তু একটা অডিয়েন্স বেস কিন্তু এই মুহূর্তে রয়েছে। কারণ উইন্ডোজ প্রোডাকশন হাউস মানে মানুষের এখন একটা ভরসা জেগে গেছে, এবং তার পাশাপাশি রক্তবীজের মতো একটা সাকসেসফুল সিনেমা তার সিকুয়েল, সেটা তো অবশ্যই বক্স অফিসে কিছু একটা করতে পারে। সত্যি বলছি দুটো ছবি একটা ক্লাস হলে কিন্তু বিরাট জমবে, এবং রঘু ডাকাত অবশ্যই আমি চাইবো যে ভালো কিছু করুক, এবং সেটা বক্স অফিসে দারুণ সাফল্য পাক। তো পোস্টারটা আমার এক কথায় বলতে গেলে বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলো না। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের দিকে।